চলেন আমার ভাইরা আমাকে বলছে ইমরান ভাই একটু পুরাতন গজল গাওয়ার জন্য। অনেক জায়গায় বলে ভাই নতুন গাও, এখানে বলছে পুরাতন। তো আমি পুরাতনের দিকে ফিরে যাব। ভাইরা ফরমাইশ করেছে রহমান তুমি রহমান, তারপর বুড়িমা বুড়িমা, আরো কিছু গজলের ফরমাইশ আছে, সেগুলো গাওয়ার জন্য বলছে। আমি ইনশাল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো, এটা কোন বললো? পাহাড়কে যদি প্রশ্ন করা হয় এটা রসুল আরবি মাদিনাওয়ালা, ঠিক আছে ইনশাল্লাহ ওগুলো আমি একটা গজলের মধ্যে অনেকগুলো গজল গেয়ে দেবো। চলেন তার আগে ছোট্ট করে আরেকটা, অনেকক্ষণ বসে আছি, নবী পাকের শানে আরেকটা গজল আপনাদেরকে একটু শুনিয়ে নিই। তারপর আমি আমার পুরাতন গজল কিছু শোনাবো, নবীর আদর্শ কাকে বলে। এই বাচ্চাদের একটা ফরমাইশ ছিল, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর রূপের আলো। গজলটি আমারও খুব প্রিয়, বাচ্চাদেরও খুব প্রিয়। ছোট্ট আকারে গিয়ে তারপর আমরা আমাদের পুরাতন গজলে চলে যাব। আর বুড়িমা তো আপনারা শুনবেন অবশ্যই, বুড়িমারা একটু অপেক্ষা করেন, আমি শোনানোর চেষ্টা করছি। কবি ছন্দের মাধ্যমে লিখছি, শুনুন। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর রূপের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর রূপের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর রূপের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর রূপের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর রূপের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো। ও চাঁদ তোমার মুখটি দেখে সে মনে পড়ে, তোমার আলোর আড়ালটা আলো যেন ঝরে। ও চাঁদ তোমার মুখটি দেখে সে মনে পড়ে, তোমার আলোর আড়ালটা আলো যেন ঝরে। সেই গান চায় আমার বুকে, সেই গান চায় আমার বুকে, মনে শিশাতে চালো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো। ও চাঁদ তোমার বসতে পারে যে আকাশের বুকে, সেই আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে। ও চাঁদ তোমার বসতে পারে যে আকাশের বুকে, সেই আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে। তার বিরহে অজ্ঞানী গহ, তার বিরহে অজ্ঞানী গহ আমার মনে আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর রূপের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো।
লাগে এত মাশাআল্লাহ। শুনলেন আরো একটি কালাম, ফরমাইশি কালাম অনেক এসেছে, বিশেষ করে বুড়িমা কালাম আপনারা শুনে যাবেন। বুড়িমা কালাম খুব ভালো লাগা কালাম, প্রায় 8-9 বছর ধরে ইমরান ভাই গাইছে, তবুও গাইলে মনে হয় যেন একেবারে নতুন। তো সেই বুড়িমা কালাম পরিবেশন করবে। আরো কিছু রিকোয়েস্ট আছে আমার ভাইদের, আপনাদের রিকোয়েস্ট থাকলে একটু আগে আগে পাঠান, কারণ লাস্টের দিকে গিয়ে কিন্তু আর সবগুলো হবে না, আমি আগেই বলে দিচ্ছি, কারণ অনেক স্টেজে হয় এরকম। যাই হোক চলুন এগোচ্ছি। এই তোরা মারপিট করছিস কেন? তকবীর দে, নারাই তাকবীর, সবাই মিলে দে নারাই তাকবীর, নারাই তাকবীর। যাক আলহামদুলিল্লাহ। চলেন একটু পুরাতন গজলের দিকে ফিরে যাই। দেখেন আমার বুড়িমা গজলটা আমি এবার গাইবো, যেহেতু অনেক মানুষ আছেন যারা বুড়িমা শোনার জন্য এসেছেন। আর একটা অনুরোধ আমি করব, আমি বেশি সময় নেব না, আপনারা ওঠাউঠি করবেন না, আপনারা ওঠাউঠি করবেন না। আমার এখনো কিছু মূল গজল বাকি আছে, আমি একটু বলে দিই। 10টা 30 হয়েছে এখন, আর 1টা ঘন্টা, এই 1টা ঘন্টায় পুরো প্যাকেজটা আপনাদের দিয়ে যাব আমি। 2টো গজল থাকবে মূল গজল আজকে। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন নারী ছিল, কিভাবে চলাফেরা করত, আর আমার ঘরের মায়েরা কেমন চলাফেরা করে, এই গজলটা এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এই 2টো গজল আজকের মূল থাকবে। তারপর বুড়িমাটা থাকবে। এই 3টে গজল হয়ে গেলে আপনারা চলে যাবেন, আপত্তি নেই। চলে, যারা বুড়িমা গজলটা শোনার জন্য অপেক্ষা করছেন, আমি তাদের কাছে একটা কথা বলি। এই বুড়িমা গজলটা কেন লিখেছিলাম আমি জানেন? বুড়িমা গজলটা আজ থেকে 8 বছর পূর্বে আমার লেখা গজলটা এতটা ভাইরাল হবে আমরা জানি না। কেন ভাইরাল হয়েছে আর কেন লিখেছিলাম দেখেন। জুম্মার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে যখন বাইরে বার হচ্ছি, তখন দেখলাম কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে, না আছে পরনে নূতন কাপড়, না আছে পেটে খাবার। তখন ভাবলাম, আল্লাহ, এই সমস্ত মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে, এদের সন্তানগুলো কোথায়? খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো স্ত্রী পুত্রকে নিয়ে আয়েশ আরাম করে তারা ঈদ পালন করে, জীবন যাপন করে, নূতন নূতন পোশাক পরে ঈদ পালন করছে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইছে, কখন তাদেরকে 10 টাকা দেওয়া হবে, তারা পেটে কিছু কিনে খাবে। আহারে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর 2য় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে অবহেলা করো না। আমি বুড়িমা শোনানোর আগে মা কি জিনিস এটা আপনাদের আগে শোনাই। পুরাতন গজল শোনাচ্ছি, আমার ভালো লাগে একটা গজল মায়ের জন্য, মায়েদের জন্য। মা কি জিনিস আগে শোনেন, তারপর বুঝতে পারবেন বুড়িমাটা কেন লেখা। দেখেন আল্লাহ পাক মাকে কি নিয়ামত দিয়েছে। কবি বলছে, আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি